এই পৃথিবীতে একজন বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় তিনি আলেম ছিলেন, এত বড় তিনি জ্ঞানী মানুষ ছিলেন। তিনি যখন তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন, তার এলাকা ছেড়ে যখন তিনি চলে গেলেন, তার এলাকার সকল আলেম উলামা আবৃত্তি করে শেরের সুরে সুন্দর করে তার গুণ বর্ণনা করলেন। ইদা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ এত বড় মুহাদ্দিস ছিলেন, ইবনুল মুবারক এত বড় আলেম ছিলেন। তিনি যখন এলাকা ছেড়ে চলে গেলেন, এলাকার আলো হারিয়ে গেল, এলাকার নূর হারিয়ে গেল। আব্দুল্লাহ এমন একজন মানুষ ছিলেন, তার বন্ধুরা আবৃত্তি করে বলছেন, ওই যে আকাশের ভিতরে তারকা দেখা যায়, সেই তারকার ভিতরে একটা চাঁদ উদিত হয়। আমরা সকল আলেম ওলামা যেন তারকার মতো, আর আব্দুল্লাহ একাই যেন ওই আসমানের চাঁদের মতো। তিনি ইন্তেকাল করলেন। কি করলেন? এই জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করলেন। ইন্তেকালের কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন বন্ধু স্বপ্ন দেখছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নের ভিতরেই তার বন্ধু জিজ্ঞেস করলেন, ওরে আব্দুল্লাহ, দারুণ সুখে আছো, দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছো, দুনিয়াতে তুমি বড় মুহাদ্দিস ছিলে, আল্লাহ তার বিনিময়ে তোমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ তার বন্ধুকে ডেকে বলছে, শোনো, আমি আর কি বড় জান্নাত পেলাম, আমার চাইতে আমার সামনের বাড়ির যেই কামার বেটা ছিল, যে দা খন্তি কুড়াল বানাইতো আগুনে পুড়িয়ে, ওই কামার তো আমার চাইতে বড় জান্নাতের মালিক হয়ে গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুর ঘুম ভেঙে গেল। নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পানের দিকে ছুটলেন তার বন্ধু। বাড়ির দিকে ছুটলেন, ওই কামারের বাড়িতে চলে গেলেন। স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেই কামারের কথা বলেছেন যে আমার চাইতে বড় জান্নাতের মালিক হয়ে গেছে, ঘুমটা ছুটে গেল। তিনি চললেন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনের বাড়িটাই ছিল সেই কামারের বাড়ি। কামারের বাড়িতে নক করলেন। স্ত্রী বললেন, কে? কামারের স্ত্রী যখন কে বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু বললেন, আমাকে আপনি চিনবেন না, আপনাদের সামনের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কি চান আমার বাড়িতে? আপনার স্বামী কি কামার ছিল নাকি? বলে, হ্যাঁ, কিন্তু সে তো কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু বললেন, আমি তার ব্যাপারেই তোমাকে কিছু প্রশ্ন করার জন্য এসেছি, কিছু তথ্য জানার জন্য এসেছি। কারণ স্ত্রীর কাছে স্বামীর গুণ থাকে, স্বামী কেমন মানুষ এটা সবচেয়ে ভালো যিনি বলতে পারেন তিনি হচ্ছেন আপনার স্ত্রী। ঠিক না ঠিক বলেন? আমি কত নাম্বার হুজুর এটা আমার স্ত্রী ভালো বলতে পারবে। ঠিক না ঠিক? এই জন্য স্ত্রীর কাছে বড় হুজুর হওয়াটা খুব টাফ ব্যাপার। ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, কোন স্ত্রী যদি তার হাজবেন্ডকে ভালো বলে দেয় যে আমার হাজবেন্ডটা দারুণ সুন্দর মানুষ, আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, আল্লাহর হাবিব বলেন, স্ত্রীর কাছে যদি কোনো স্বামী ভালো হয়ে যায়, স্ত্রী যদি সাক্ষ্য দেয়
আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষ্য দেওয়ার জন্য একজন স্বামীকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। এখন তো মায়েরা খুব খুশি, ঠিক না? মায়েরা খুব খুশি যে হুজুর আরো ভালো করে কন, কারণ কিছু যদি আনতে বলি তাহলে স্যানস্যান করে ওঠে, ঠিক কিনা? আছে না নাই? আচ্ছা, মায়েদের ব্যাপারেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে মুগ্ধতা নিয়ে সে যদি ইন্তেকাল করে, সে যদি মৃত্যুবরণ করে, অর্থাৎ স্ত্রীর উপরে সন্তুষ্ট থেকে কোনো স্বামী যদি মৃত্যুবরণ করে আর কিয়ামতের ময়দানে যদি সে সাক্ষ্য দিতে পারে, আমার স্ত্রীটা দারুণ সুন্দর ছিল, আমাকে অনেক সাহায্য করেছে, আমার সাথে সারা জীবন সংসার করেছে, আমার যত প্রকারের হেল্প দরকার ছিল সে করেছে, তাহলে ওই স্বামীর সাক্ষ্য দেওয়ার কারণে স্ত্রীটাকেও মহান রব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। মুহাদ্দিস আব্দুল্লাহর বন্ধু কামারের স্ত্রীকে বলতেছে, হো কামারের স্ত্রী, তোমার হাজবেন্ডের ভিতরে এমন কি গুণ ছিল, সেই গুণগুলো আমাকে জানাও, যেই গুণের কারণে সে আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা হতে পারে। এমন কি কোনো গুণ আছে কিনা আমাকে জানাও। সুবহানাল্লাহ বলে। এবার কামারের স্ত্রী ডেকে বলছেন, আমার স্বামী একজন কামার ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর বাড়ির সামনে তার কামারের দোকান ছিল। মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আমার স্বামীর ভিতরে তেমন কোনো গুণ ছিল না, তবে আমি দুইটা ভালো গুণ তার ভিতরে দেখতে পেরেছি। হয়তোবা এই জন্য মহান রব্বুল আলামিন তাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করতে পারেন। কয় গুণ পাওয়া গিয়েছে বলেন? আরো জোরে, কয় গুণ? কামারের কয় গুণ পাওয়া গেল? এক নাম্বার গুণ নিজের স্ত্রী বর্ণনা করছেন আমার কামারের ভিতরে। এক নাম্বার গুণ ছিল, যেহেতু এটা গরম এলাকা, এই গরম এলাকাগুলোতে রাতের বেলা ছাড়া দা খুন্তি কুড়াল বানানো যায় না, আগুন জ্বালানো যায় না। আমার স্বামী কামারের কাজ করত জীবিকা নির্বাহ করার জন্য। রাতের বেলা দা খুন্তি কুড়াল বানাইতো, হাতুড়ি পিটাইতো। অপোজিট পার্শ্বে মুহাদ্দিস আব্দুল্লাহর বাড়ি। এমন একজন মুহাদ্দিস যিনাকে মহান রব্বুল আলামিন শান শওকত সম্পদ দান করেছিলেন, আবার লজ্জাতে ইবাদতের মাকাম দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমার স্বামী কামার যখন দা খুন্তি কুড়াল পিটাইতো, অপোজিটে মুহাদ্দিস আব্দুল্লাহ রাতের বেলা যায় নামাজ বিছায়া তার ছাদের উপরে সারা রাত ভর আল্লাহর ইবাদত করত। আমার স্বামী কামার এই দৃশ্য দেখে মাঝে মাঝেই কাঁদতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন কি এমন কপাল আমার বানায় দিলা গো মাওলা। আব্দুল্লাহ যাকে তুমি ইলম দান করেছ, আবার লজ্জাতে ইবাদতের মাকাম দান করে দিয়েছ, আর আমি কামারটারে গরিব বানায় দিলা। জীবিকা নির্বাহ করার জন্য সারা রাত ভর কামারির কাজ করতে হয়। সারা রাত ভর কামারির কাজ করতে করতে রাতটা চলে যায়, তোমার ইবাদত করতে পারি না। আমাকে যদি ও মাওলা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধন মন দান করতা, লজ্জাতে ইবাদতের মাকাম দান করতা, আমি কিন্তু এখানে বসে কামারির কাজ করতাম না, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত ভর তোমার কাছে দাঁড়ায় নামাজ পড়তাম। কামারের স্ত্রী বলতেছে, আমার কামারের ভিতরে এই গুণ ছিল, তার ভিতরে আল্লাহর গোলামি করার বিশাল মায়া ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদেরও ব্যস্ততা আছে না নেই? আছে না? ব্যস্ততা আছে, কিন্তু ব্যস্ততার ভিতরেও কার গোলামি করব? ইবাদত করব কার? আমল করব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? আমার বন্ধুগণ,
এক পর্যায়ে কামারের স্ত্রী বললেন, এইটা হচ্ছে আমার স্বামীর ভিতরে আমি একটা গুণ পেয়েছি, তার ভিতরে ইবাদতের মায়া ছিল। 2 নাম্বার গুণ আমি পেয়েছি, আমার স্বামী যখন আজান শুনতেন, আল্লাহু আকবারের ধ্বনি যখন তার কানে চলে আসতো, ঠিক সেই সময়টাতে আমার স্বামী কামারের কাজ বন্ধ করে দিত। আগুন ধরিয়েছে, সে আগুনটাও আর জ্বালাতনার নিভায় ফেলত। মুয়াজ্জিনের আজান শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরটা কেঁপে উঠত, সঙ্গে সঙ্গে নামাজের জন্য আমার কামার বের হয়ে যেত। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হয়তোবা এই 2টা গুণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তোবা প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিতে পারেন। যখন আল্লাহর কথা তার ভিতরে চলে আসতো, একটা কথা হাত তুলে তিনি দোয়া করতেন, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি কামারির কাজ করি, সেই জন্য মানুষ আমাকে কামার বলে ডাকে, কিন্তু আল্লাহ তুমি তো দেখলে আজান হওয়ার সঙ্গে সঙ্গে কামারির কাজটা আমি আর করলাম না, হাতুড়টা পিঠের উপরে উঠাইলাম, আজান শোনার সঙ্গে সঙ্গে হাতুড়ি দিয়ে একটা বাড়িও দিলাম না, হাতুড়িটা পিছনে ফেলে দিলাম, মাওলা তোমার ভয়ে। ও মাওলা, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে কারণ আমি কামারের কাজ করি, কিন্তু তুমি তো দেখলে আমি তোমার গোলাম। আল্লাহু আকবার বলেন। আমি তোমার গোলামি করার জন্য আমি মসজিদ পানে ছুটে চলছি, মাওলা কিয়ামতের দিন, ময়দানে মাহশারে যেই দিন বিচার শুরু হয়ে যাবে, আমি কামারটাকে যেই দিন কাঠ গড়ায় দাঁড় করানো হবে, ও মাওলা সেই দিন আমাকে কামার বলে ডাক দিও না, সেই দিন আমারে একবার তোমার গোলাম বলে আমারে ডাক দিও। লিল্লাহে তাকবীর। কামারের ভিতরে গুণ ছিল 2টা। একটা হচ্ছে আমল করার মায়া, অনেক আমল করতে চাই কিন্তু ব্যস্ততার কারণে করতে পারি না, এরকম আছে না নাই? ইবাদতের মায়া যদি অন্তরের ভিতরে জন্মায়, ইবাদত ছাড়াই ওই ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। আব্দুল্লাহর বন্ধু এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বুঝে ফেললেন কামারকে মহান রব্বুল আলামিন মুত্তাকি বানিয়ে দিয়েছেন, কারণ কামারের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল। আল্লাহর এই ভয়ের গুণটাকেই কামারকে আব্দুল্লাহর চাইতেও বড় জান্নাতের মালিক আল্লাহ পাক বানায়া দিয়েছে। এই জন্য মুত্তাকি যদি কেউ হয়, তার জন্য বড় ইলম অর্জনের দরকার নেই। আমি আপনিও মুত্তাকি হতে পারি, ঠিক না ঠিক?